রাত আর কতক্ষণ লাগবে? রাত, আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে তো। শোনো ধরো একটু সময় লাগবে, তুমি জাস্ট 10-15 মিনিট ওয়েট করো, আমি রেডি করে আনতেছি। 2 মিনিট আনতে পারবা? 2 মিনিট কি পসিবল? তুমি জাস্ট 15টা মিনিট ওয়েট করো, আমি 20 মিনিট আনতেছি, শিওর থাকো। তুমি জানো না আমার অফিসে কত কাজ থাকে? বস আর আমাকে একসাথে সব কাজই করতে হয়। হ্যাঁ, বসের সাথে সব একসাথে করতেই হয়। শালার বাবুর্চিটা আজকে আসতেছে না, ও আসলে কিন্তু দেরি হইতো না। দুপুরে তো তোমার আসলে বসের সাথেই খাও, রাত্রে তুমি কি খাচ্ছ? রাতে রুই মাছ, ডাল, সাথে একটু আম দিও আর বেগুন ভাজি। আর তোমার যা মন চায় তুমি তাই করো, আমি হয়তো আরে তুমি তুমি বসো না বাবু, ও শোনো একটু বসো না, তুমি খেয়ে যাও। আজকে খাবো না, আমার লেট হচ্ছে। এক কথা কয়বার বলবো তোমাকে? যা বলছি সেটা করো। রোড অ্যাক্সিডেন্টে কত মানুষ মরে, এটি মরতে পারে না। স্যার আপনি কেন বলছেন কি? আপনি আসতে দেরি করলেন কেন আজকে? একটু লেট হয়ে গেছে স্যার, রাস্তা জ্যাম ছিল তো। আপনি প্রত্যেক দিন লেট করলে তো আপনার ম্যাডাম তো না খায় যায়, চিলাচিলি তো করে আমার উপরে। আচ্ছা স্যার কিছু কম স্যার। আরে শোনেন, ওই যে একটা কাজ করেন আপনি, ওই যে আপনি আজকে রাত্রের জন্য দুপুরে আপনার স্পেশাল কিছু করতে হবে না, রাত্রে যে খাবার ছিল ওইগুলো আমি খেয়ে নিন। আপনি রাত্রে রুই মাছ গুঁড়া করেন, বেগুন ভাজা, আর ডালটা করবেন হচ্ছে পাতলা করে, আর একটু আচার দিয়ে এগুলো আপনার পছন্দ, ম্যাডাম এগুলো খেয়ে না। ম্যাডাম আসলে রাত আমার কথা হয়েছে, ম্যাডাম কইছে আমাকে চাইলে রাখতে ফ্রেঞ্চ রাইস, চিকেন চিলি, অন্থন, থাই স্যুপ, আরও কয়েকটা পাত্রের স্যুপ করতে হয়েছে আমার। আপনি কি কর? আপনি যাবো যাতে তা করেন, যান যান। বাড়িওয়ালার লোকে দেওয়া হয়েছিল। ও আমি ভুলে গেছিলাম, বাইরে হয়ে গেলে দেখা হয়েছে আপনার এই পয়সা দেখা করার জন্য। বলেন ওর সামনে যাবেন না, আর ওর যে ওর একটু অভ্যাস আছে কাম দেয়, হ্যাঁ সামনে যাবেন না, ওর থাকলে যদি ঠিক আছে আমি বাসায় আছি কি আপনি না সারে বাসায় নেই, যাও। আচ্ছা ঠিক আছে, মনে রাখবো। কি রে, কি কর? তোরে যখনই দেখি, যখনই জিগাই তুই কই তুই পানি দেস পানি দেস পানি দেস। তুই যদি এতই পানি দেস তাহলে গাছ এরকম শুকাইলো কেমনে? আর গাছ তো শুকাইলো, তুই এরকম শুকাইলি কেমনে? সারাদিন কই থাকস? কখনোই তো তোরে আমি গেটের সামনে দেখি না। তোর কাম কি? কাকা, ও রোজ আইসো এদিকে ভালো করে পানি দিবি, বুঝছ নাই? মারছো, ভালো করছো ভালো করছো। আচ্ছা তুমি আমার একটা কথা কো, তুমি আমার কাকা কো? কাকা কইব না তো কি কইব আপনারে? আমার দেখে কি তোমার কাকা? আচ্ছা আপনি আমরা ডাকছেন কেলে কোন তো? আমি আবার ধরেন চাদর উপরে আইলাম যে আমাকে আবার পিনতে, তারপর কোন কি হয়েছে কোন? আচ্ছা তুমি এই যে প্রতিদিন এই যে গেটের সামনে যে ময়লাগুলো নিয়ে রাইখে আসো, এগুলো কি পরিমাণ গন্ধ হয়ে যায়? টাইমলি ময়লাগুলো রাখতে পারো না? আর গেটের সামনে রাও নাকি কই রাখুন? গেটের সামনে থেকে তুলে নিব। ময়লা হলো তো একটা নির্দিষ্ট টাইমে আসে, ভোর সকালে আসে। তুমি একটু তাড়াতাড়ি উঠে ময়লাটা রাখলেই তো হয়, লয়ে যায়। তুমি নাও না, আর কি পরিমাণ গন্ধ হয়ে থাকে তুমি বুঝো? আর কিছু কইবেন আপনি? তোমারে কয়ে কি কোনো লাভ আছে? তাহলে কইন না, থাকবো। যাই হোক, আপনি কি লেগে ডাকছেন কাকা কোন? শুনো, তোমারে ডাকছিলাম হইলো গিয়া বই, তুমি এই যে
কাম কাজ যে বাসার কাম কাজ করো, এই যে হাড়ি বাতিল মাজো, ঘর পরিষ্কার করো, এটি কেন? তোমার বউ চাকরি করে, তুমি পুরুষ না মিয়া, তুমি তো কাম করতে পারো, তুমি বাইরে কাম করো, তোমার বউ, এটি তো মেয়েদের কাজ। এটা কি পাবলিক টয়লেট ভাই? নারী পুরুষ আলাদা, এই কাম পুরুষটা করবে, এই কাম মেয়েরা করবো। বিদেশে কি গেছে কোনো সময়? বিদেশে তো যান নাই, যে বিদেশে নারী পুরুষ দুজনই চাকরি করে, নারী পুরুষ দুজনই আবার বাড়ি করে কাম করে। শোনো ভাই, এটা বিদেশ না, এটা বাংলাদেশ, লোকে খারাপ কয়, বুঝছো? তুমি পড়াশোনা করো নাই? পড়াশোনা করি নাই মানে? আমি অনার্স পাস, আপনি জানেন না? তুমি অনার্স পাস করছো তো তুমি আপনারা দাঁড়িয়েছেন, কি হয়েছে? নিচে দেখলাম আপনি নাই, ছাদে কি করেন আপনি? আমি ছাদে দেখতে আইছি যে মানে শুকা দাম যাবো কিনা। আরে আপনার বইয়ের ফোন দিছি, স্যারের ফোন দিছি, ফোন বন্ধ, কেউ ফোন ধর না, কই গেছে বলতে পারেন? আমার তো কোয়া যায় না, আমি কি জানুম কেমনে? এক কাম করো, ফোন দাও, ফোন দাও, দেখো কই আছে। বলে না, ফোন ধরে না? ধরবো না, আমার মনে হয়। আবার দিই, হ্যাঁ এবার ধরবো। হাইটা দিল। ফোন ধরে না, ধরবে না। শুনো ভাই, আমার মনে হয় তোমার বউ তার বসের লগে শিক্ষা সফরে গেছে। ওই যে গাজীপুর আছে না, গাজীপুরে বেশ কয়েকটা শিক্ষা সফরের স্পট আছে, ওখানে মনে হয় গেছে, বুঝছো, শিক্ষা নেওয়ার লেগে। স্যার এই জায়গায় দাঁড়ায় থেকে লাভ নাই, চলেন যাই। মিয়া আপনার একটা কথা কয়া যায়, ও যখন আপনার ফোন ধরে না, আপনার এই জীবন রাখার লাভ নেই, আপনার মরে যাওয়া উচিত। দেখো দেখো, আমি তো তোমারে অনেকদিন ধরে চিনি, এরা 2 দিন ধরে চিনে, এরাও বুঝে যে তোমার আসলে পয়সা থেকে লাভ নাই। তবে যাই করো ভাই, আত্ম তো সুইসাইড টুইসাইড করো না, আমিও ঝামেলায় পড়ব। শোনো, জীবনে অনেক মূল্যবান, বুঝছো, সহ্য বর্জ্য করে থাকো। আর আও আও, আমার লোক একটু গাছে পানি দাও, আও আও। আমাদের বাড়ি আমাদের এদের। এই নাদির, কি করো? স্যার, স্যার একটু ফাইলটা দেখেন না স্যার। এত রাখো তো তোমার ফাইল, সরো যাও, আর ফাইল দেখা যাচ্ছে। স্যার অনেক ইম্পর্টেন্ট একটা ফাইল স্যার। এখন আমি 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 দেখবো না, একে জয় কে ওই স্যার আপনার মোবাইল তো বন্ধ স্যার। ম্যাডাম আপনার মোবাইলে তো বন্ধ, অনেক ফোন দিয়েছি, আপনার বাসায় গিয়েছিলাম। কই দেখি, ও ফোনটা বন্ধ হয়ে আসছে। না যাও না, হাজবেন্ড একটা পাগল। এই ফালতু কথা কথা বলো, পাগল তুমি জানো সে পাগল, সে কত বড় জ্ঞানী লোক তুমি জানো? জয়কে বলো, তুমি বলো আমার জিনিস লাগবে, জিনিস। জয় তুমি দেখে জানো, যাচ্ছি স্যার ম্যাডাম। আমি তো বুঝি না যে তুমি জয়। এই জয়, তাড়াতাড়ি নিয়ে আসো, যাও যাও। স্যার ফাইলটা যাও। ও ও তুমি আসছো, আচ্ছা তুমি তো ফ্রেশ হও। তুমি যেগুলো যেগুলো বলছিলা, রুই মাছ, তারপর ডাল হচ্ছে তোমার ওই যে এই কাঁচা আম দিয়ে, আর বেগুন ভাজা, এগুলো সব রান্না করা হয়েছে। আর রুই মাছটা স্পেশালি আমি রান্না করছি। তুমি ই করো, মানে ফ্রেশ ফ্রেশলে একসাথে আমরা খাবো। সরি, আমি না তোমাকে বলতে ভুলে গেছি, আমি বাইরে থেকে ডিনার করে আসছি। ও আচ্ছা। তুমি কি মাইন্ড করেছো? না, মাইন্ড করি নাই। তুমি বললা একসাথে খাবো, চিন্তা ভাবনা করলাম, এই আর কি। ইটস ওকে, নো প্রবলেম। আসলে হয়েছে কি, বস এত করে রিকোয়েস্ট করলো যে তার সাথে ডিনার করতে, না করে আর পারলাম না, তাই বাইরে থেকে ডিনার করে আসছি। না, লাঞ্চ তুমি সবসময় বসের সাথে করো, আমি কখনো কিছু বলি না। আর সারাদিন তো আমি একা একা থাকি, আসলে ভালো লাগে না। বাসায় সব কাজ করি, দিন শেষে যদি তোমাকে একটু পাই, একসাথে খাইতে পারি, তাহলে খুব ভালো লাগতো। বাট একা একা আসলে ভালো লাগে না, এই আর কি। তোমার কি মনে হয় যে আমি কাজ বাদ দিয়ে বসের সাথে খালি খালি আড্ডা দিই? বলো, বিয়ের সময় তো চুক্তিতে এটাই ছিল
যে তোমার কাজটা ভালো লাগে না, ব্যবসা বাণিজ্য ভালো লাগে না, চাকরি বাকরি ভালো লাগে না। হ্যাঁ, ঠিক আছে, কিন্তু বিয়ের সময় তো আর এই কথা ছিল না। মানে তুমি ডে বাই ডে বসের সাথে টাইম স্পেন্ড করবা, তার সাথে ডিনার করবা, লাঞ্চ করবা, এটা তো হইতে পারে না। আমি তো তোমার হাজব্যান্ড, তাই না? আমি তো সারাদিন অফিস করি আর রাতে তো বাসায় আসি। আর তোমার ভালো না লাগলে তোমারও বন্ধু বান্ধব আছে, তুমি আড্ডা দিবা। আর বাসার যে তোমার সব কাজ করতে এমন তো না, যথেষ্ট কাজের লোক আছে, এই জন্য না ভালো লাগে না। হ্যালো, হ্যাঁ পৌঁছাইছি। পাশে না জাহান্নাম, কিছুই বুঝতেছি না। হ্যাঁ বলো। রাত রাত, তোমার চা কি আসবে নাকি আমি অফিসে চলে যাবো? আমি চাটা কিছু খাবো না। আরে তুমি দাঁড়াও, চাটা খেয়ে যাও। এই যে তোমার চা, হ্যালো। এক কাপ চা আনতে তোমার এত সময় লাগে? আমি একবারে ভালো করে বানায় আনলাম, কারণ ভালো করে না বানায় তুমি তো বলবো চা ভালো হয় না, আবার বানায় আনো। এই জন্য সুন্দর করে সবাই নিয়ে সুন্দর করে চাটা নিয়ে আসছে, একদম রিফ্রেশ লাগবে। দেখো এখন আমি চাটা কিছু খাবো না, আমার মুডটাই নষ্ট হয়ে গেছে। চাটা খাও না, ভালো লাগবে। শোনো, সময় বলে একটা বিষয় আছে, এটা তোমার বুঝতে হবে। আমি কিন্তু অফিসে জব করি, মাস গেলে তারা আমাকে বেতন দেয়, আর এটা দিয়েই কিন্তু সংসারটা চলে। আমি যদি টাইমলি অফিসে না যাই, তারা কিন্তু আমাকে হুজুর হুজুর করবে না, বুঝছো? আমি চলি। আর শোনো, ওয়াশরুমে যে কাপড় চোপড়গুলো আছে আমার, এগুলি ঠিক মতো কেচে রেখো, হ্যাঁ? স্যার, আপনি আমার মেয়ে চিনে গেছেন ম্যাডামের কানে? কি লাগাইছে? ম্যাডাম ছোট মনে করছেন? কি করছে? আর ম্যাডাম আমার ম্যাডামের সামনে কথা কইছে। আরে ভাই, আমি কিচ্ছু করে দেখ, অবশ্যই আপনি কইছেন। আমি কিচ্ছু করে কি কইছেন বল? আমি কিচ্ছু করে দেখ। আপনার পুরাই আবার লাগে এই করতেছেন, আপনি কিন্তু বেয়াদবি করতেছেন আবার লাগে। বিয়েদবি করলে করছি। আপনার মতো লোক এখানে না থাকলে কিচ্ছু হইব না। আমি কাতের আমার ছেলে না থাকলে এখানে একটা তুমি খবর না খেয়ে নেবেন। আচ্ছা ভাই, আমার ভুল হয়েছে, সরি। আপনি এক কাপ চা বানান আমার দিকে। ওই যে চা আছে খান, চা বিষ মিশাই থেকে। এইটাই খান। চা খাইয়া রান্নাঘরে আসেন, প্রচন্ড কোটি কোটি করেন আপনার একটু কোরআন আসেন। কত জায়গায় কত গ্যাস সিলিন্ডারে মানুষ মরে যায়, হারাম জাদায় বলে না। চুলা মুলা বাস্তু বস্তু হয়ে মরে যাবো গো, আর বানিয়ে নিতে হান দায়িত্ব যাবো। চোখ বই খাওয়া চলতো। আমি যত দূরেই যাই, আমার সঙ্গে যায় ঢেউয়ের মানাগাথা এক নদীর নাম। আমি যত দূরেই যাই। আচ্ছা, কবিতা বাদ। তোমাকে তোমাকে এখন একটা জোক শোনাবো, ওকে? ওকে। একটা স্কুলে ক্লাসরুমের পিছনের সিটে একটা ছেলে বেঞ্চের উপরে শুয়ে আছে, বাকি ছেলেমেয়েরা সব বসে আছে। এমন সময় ক্লাসের ভিতরে শিক্ষক ঢুকে সব ছেলেরা দাঁড়িয়ে গেল, আসসালামু আলাইকুম স্যার। তো শিক্ষক লক্ষ্য করলো যে একটা ছেলে বেঞ্চে শুয়ে আছে। তো স্যার গটগট করে সেই ছেলেটির সামনে, ছেলে তুমি বেঞ্চের উপরে শুয়ে আছো না? ছেলেটা মাথা উঁচু করে বললো, শেখার জন্যে। স্যার বললো যে শেখার জন্যে শুয়ে আছে কেন? ছাত্রটি বলল, স্যার ওই শিখা তো আজকে ক্লাসে আসেন। কেমন? অনেক সুন্দর। এরকম আমার কাছে এই শোনো, কই থাকো তুমি? স্যার আসছে।
তোমার হাতে যে মাখানাটি আছে না, ওইটা স্যারের জন্য বানিয়ে নিয়ে এসো। আজকে আমি পারবো না, আমার মাথাটা খুব ব্যথা করতেছে। কি বলো, 1 কাপ চা তোমার মাথা ব্যথা করবে? যাও চা নিয়ে আসো। আচ্ছা আচ্ছা, থাক না, সে বানাতে যাচ্ছে না, বাদ দাও, পরে খাবো, দরকার নেই। এই যাও তো, যাও নিয়ে আসো। আচ্ছা শোনো, ওই চা যখন বানাবে ভালো করে বানাবে, হ্যাঁ, সেখানে দারুচিনি, লং, আদা, জিরা, তেজপাতা সব দিয়ে ব্ল্যান্ড করে বানায় ফেলবে, ওকে? যাও, গো 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 গো। ইয়ে তো আসলে হ্যাঁ, অনেক লক্ষ্মী না? লক্ষ্মীরা, তুমি সোনার টুকরা হাজবেন্ড পেয়েছো, মানে আসলে তুমি ভাগ্যবতী। ও তো আমার কথা ছেড়ে ওয়াশরুমেও যায় না। তাই নাকি? হ্যাঁ, না, যেমন দেখতে সেরকম মানে ভদ্র, নম্র, আর প্রচুর কাজ করে না। হ্যাঁ, ঘরের সব কাজ তো ওই করে, আমার তো কিছুই করতে হয় না। বাহ, তো বেশি করে আসলে মানে কাজ। এই, তুমি এখানে কেন? তুমি কেন চা নিয়ে এসো? যাও, ওকে পাঠাও। স্যারের মাথা ব্যথা, বলছে আমাকে চাটা নিয়ে যেতে, এই জন্য আমি চাটা নিচ্ছি। কিসের মাথা ব্যথা? ও চা নিয়ে আসবে, যাও, চা নিয়ে যাও। আরে ধূপ তরিকা, আমি বললাম যে আমার পাঠান না, আমি ঝাড়ি খাওয়া লাগবে, ঠিকই তো আমি চাটা গেলাম, যে কাম নেই তোর সব। উফ, অসহ্য যত সব। আচ্ছা বাদ দাও, চা খাওয়ার দরকার নাই, আমরা এখন ক্লাবে যাব, ক্লাবে গিয়ে আমরা ড্রিঙ্ক করব, ওকে? তুমি আরো ড্রিঙ্ক করবা? আরো বলতে কি, ড্রিঙ্ক দিনের ভিতরে 10 বার করা যায়, ওটা। না না, আমি আরে ওঠো তো দেখি, চলো। এমন একটা আজকাল আমি বেরোইতাম না, মানে আমার একদম মেজাজটা খারাপ হয়ে গেছে। মানে আজকে তো ছায়া, তো ইন্ডিকা বুঝছো বেরোইছি, আর আমি বেরোইতাম না। রোজ আচ্ছা তো, আচ্ছা ভালোই না। আমি রোজ সহ্য করতে পারি না, মানে সকালবেলায় এমন কোনো মানুষ কেমনে বেরোয়, এগুলো আমার পছন্দই হয় না। আচ্ছা, আর পুজো আর যায় লাভ নাই। আচ্ছা, প্রেম কি মানুষের একদিনেই হয়? প্রেম, একটু তো টাইম লাগে। হ্যাঁ, টাইম লাগার কি আছে? যে টাইমটা নিমো সেটাই তো সময় নষ্ট, ওই তো নষ্ট করে সময় লাভ নাই। প্রেম তো 10 মিনিট হয়, আমার তো প্রেম প্রত্যেক সেকেন্ডে হয়ে যায়। আমার মনে করা কারো চোখ, কারো নাক, কারো মুখ দেখলে আমার লাগে। হ্যাঁ, লাভের ফার্স্ট বলে একটা কথা আছে, বুঝো না? ওইটাই আর কি। আচ্ছা তুমি বলো তো, কাজ বাজ কেন করো না? কাজ বাজ করি না, কই করি তো, বাসার কাজ টাজ করি না আমি। রান্না করা, টয়লেট পরিষ্কার করা, থালা বাসন মাজা, তারপর যে কাপড় ধোয়া, কাপড় শুকানো, এগুলো সবই তো আমি করি। এটা কেমন কথা? আসলেও তুমি এগুলো করো? মানে এইগুলি কি কাজ না? বিদেশে তো এই কাজগুলি মানুষ করেই, অসুবিধা কি? তুমি তো একটা জবও করতে পারো। ওই জব করুন যায়, সকালবেলা যে রোদের ভিতরে আমি যায় যে কোট প্যান্ট পরে যে চাকরি করবো, এই লোক আমি না। আর কারোর সারমার করতে পারবো না, কারো চাকর হইতে পারবো না। আর অফিসে যে পলিটিক্স চলে, পলিটিক্সের সামনে যাবো আমি। তাহলে ব্যবসা করো। ব্যবসা পৃথিবীর সব টাকা, মানে কঠিনতম কাজ হচ্ছে মানুষের কথা দিয়া পকেট থেকে টাকা বের করে আনা। এত ব্রেনের উপর চাপ আমি দিতে পারবো না, ঠিক আছে? ওই যে ব্রেনের চাপ দেবো, কিনা বই লিখতে পারো। আচ্ছা, এখন এত কথা কয়ে লাভ নাই, তুমি জানি কি করতে চেয়েছিল কও। আজকে বলবো না, কালকে বলবো। তো আজকাই তো করে গেলি কষ্ট করে। বলতে চাইছিলাম, বাট মোটটাই নষ্ট করে দিছো। তো মুডটা নষ্ট করছি, তখন কি করবো? ফাউ তো যাবো, তাহলে একটা আগ করো। ঠিক, আচ্ছা তুমি বলো তো, তুমি কি সত্যিই কোনো ব্যবসা বাণিজ্য বা জব টপ করবে না? কিচ্ছু করবো না, না করবো। আও, টাইট আপ করো। এ স্যার, স্যার, ও স্যার, স্যার, ও স্যার, পেঁয়াজটা পেন না স্যার, দেখবো ভাই, ও স্যার পেঁয়াজ কাটবেন না, পুষ পুষ পুষ, পেঁয়াজ কাটবেন না,
তুমি যখন কথা কও, জি তোমার বউর লগে যখন কথা কও, মোবাইল লাগে না তো, ছাদের উপরে যে আমরা কথা কব তুমি উল্টাছো, এমনি তো মনে মনে হয় একটা গুগল তো অবশ্যই কেমনে উড়াই কেউ, আর তোমার গলা এত বড় কেন, কি হয়েছে বলো? পেঁয়াজ কাটবেন না? হ্যাঁ পেঁয়াজ কাটতে যাও দাও। না, এই পেঁয়াজ যাবো না, পেঁয়াজ কাটার লাগবো, চলে। আরে ভাই তো তোর কাছে তোর দিয়ে রান্না ফেলে দাও। আমি কাদের বাবুর্চি, আমি অল্প পেঁয়াজ রান্না করতে পারি না, আপনার পেঁয়াজ কাটতে হইব, চলো। এই বেটা পেঁয়াজের দাম জানোস? পেঁয়াজের দাম কত? আমি যদি খুশি তোর দিয়ে রাখতে হইব, এই বেশি রাখতে দিতে পারবো না। পেঁয়াজ কাটছি তুই এসি যাও তো কেটে রান্না ফেলে জায়গা। আপনি খালি কন কাটতে পারবেন না, আমি তো কইছি কাটতে পারবো না, আবার কন কাটতে পারবেন আমি তো কইছি কাটতে পারবো না। ঠিক তো? আর ঠিক তো, আপনারা কাটতে পারবেন না তো? আপনি ওই নাম তো ভাই না। মানে আমি আসতেই কম, আপনি পেঁয়াজ না কাটতে আমার কথা না শুনে খালি বই ফোন টিপেন, কি যেন কদ দেখেন, টিভি দেখেন, নাটক দেখেন, খালি সময় পাস করেন। পেঁয়াজ কাটবেন না তার না, আমি ম্যাডাম স্টেট দিচ্ছি খাওয়া থাকবে। ও কাদের ভাই, কাদের ভাই, কাদের ভাই, কি নেবেন? না দেখি না, একটু বসেন আমার কাম আছে, শুনেন কাদের ভাই, একটা কথা বলি আপনারে। কোন আপনার কি আমরা কামের লোক হিসেবে দেখি, আপনার বাবা ভাই, কারণ কি সুন্দর কাদের ভাই কই, বা সময়তে তুই তুমি কোয়ালাই, আপনি তো আমার বন্ধু বান্ধব, বন্ধু বান্ধবকে আপনি আমার বড় ভাইয়ের মতো মিয়া, আপনি আপনার মাইন্ড করেন কেন মিয়া, এটা কথা এটা বলেন। আর আপনার যে রান্না, আপনার যে পয় পরিষ্কার লোক, বাবুজি তো আরও আছে, ওরা তো পয় পরিষ্কার না। হ্যাঁ আপনি কি সুন্দর মনে করেন যে পুরি মাছের টুক করে নাড়ি বুড়ি বের করে তারপর বাইজা দেন, খাই আমরা। আমার রান্না সবাই পছন্দ করে। এটা তো জানি ভাই, আমি কথা শোনেন আপনি, সব কথা তো সব এটা বলা যায় না। আপনি একটু মস্করা করছি আপনার লগে, তুমি কুয়ে লাইছি, এর লেগে আপনার তার ম্যাডামটা কইবেন, আর ম্যাডামটা জানেন না, ও তো কাল নাকি কেরা থাকে, কেরা থাকে, ওইগুলো ভেজাল লাগাই দিব, দরকার কি? ঠিক আছে আপনার যা লাগে, আমার পড়াইতেছে, আমি 10টা মিনিট পড়াইতেছি। আমি এটা দেখবেন, শোনেন, আমি 10 মিনিট অপেক্ষা করতেছি আপনার জন্য, যদি না যান আমি আবার আমো। আর শোনেন, পেঁয়াজ তো কাটবেন কাটবেন, কালকে আমার গরুর মাংস আলু দিয়া কষাই আর ভালো একটা স্পেশাল রান্না করবেন, যেটা আলু দরকার সেটাও কাটবেন। আবার ট্যাংরা মাছ দিয়ে কিছু আলু টমেটো দিয়ে হালকা পাতলা ছাপসা ঝোল করুন, খুব টেস্ট, এটাও করবেন। মনে রাখেন যেন আলুও কাটবেন পেঁয়াজও কাটবেন, 10 মিনিট পাক্কা। কালকে কাটি আলুটা, না না, আজকে কেন লাগবো, কালকে আপনার আবার তারপরে লোকেরা, হ্যাঁ জানি তাই না? সিলিন্ডার বাস্ট হয়ে মানুষ, কত মানুষ মরে যায়, তুই মরতে পারস টাকা দিয়ে না? হ্যাঁ হ্যালো, এত বারবার ফোন দিচ্ছ কেন? মানে দেখতেছো না কাইটা দিতেছি, ধরতেছি না। আরে এর আগে তো তুমি কল দিয়েছো, তাই আমি কল ব্যাক করলাম। আর ফোন দিলে ধরতে পারো না, পরে আবার ফোন দাও কেন? যাই হোক, দিছো বলো কি হয়েছে, কি অবস্থা? আমি কি ফোন দিয়ে তোমাকে ডিস্টার্ব করলাম? আর তোমার একটা খুব ভালো লাগছে একটা জিনিস, তুমি এরকম সুন্দর সুন্দর স্ট্যাটাস দাও, এই স্ট্যাটাসগুলি খুব ভালো লাগে, মনে হয় তোমার জীবনটা খুবই সুন্দর। জীবন আসলেই সুন্দর। কেন, তোমার কোনো সন্দেহ আছে? আমি আমার জীবনের কোনো অর্থ নাই, উদ্দেশ্য নাই, লক্ষ্য নাই, কিচ্ছু নাই। কি বলো? তুমি ফেসবুকে কত সুন্দর সুন্দর কথা বলো, তোমার কথা শুনে আরো 100 বছর বাঁচার ইচ্ছে বাড়ে। হঠাৎ করে এত হতাশ কেন তুমি? আর এইসব কথাই বা কেন বলছো? আমি একটু ঝামেলায় আছি, একটু কাটাকাটি যা ঝামেলা আছে, তুমি একটু ফোনটা রাখো তো ভাই। হ্যাঁ পরে বল। রাজ, কেমন আছো ভাই? এতক্ষণ ভালো আছি না, খারাপ করছে কি? বাড়িটা না রামদেন না, বাড়িটা যদি না থাকতো আপনাকে ঢাকা শহরে কমলাপুর স্টেশন আপনারা বস্তিত জায়গা পেতেন না। কারণটা কি জানেন? আপনারা ম্যানার জানেন না। আপনাকে পাশে থাকি দেখে কি আমরা কি মানে মাগনা থাকি? দরজাটা খোলা দেখছেন, বড় বড় ঢুকে গেছেন গা, জিজ্ঞেস করার প্রয়োজন বোধ করেন নাই, তাই না? না না, বিষয়টা সেরকম না, বুঝছো? মানে এটা তো আমারই বাড়ি, আর তোমার তো আমি মায়ের মতো দেখি। তোমার বাসা আমার বাসা, আমার বাসা তোমার বাসা, তো একই জিনিস, বুঝছো? তাহলে কালকার থেকে ভাড়াটা লইন না, নিজের মনে করে থাকতে দেন, ভাড়া তো ঠিকই লইতে হয় বলেন। আচ্ছা শোনো, ওগুলি বাদ দাও। তোমার একটা কথা বলতে আসছিলাম, কিন্তু কি বলতে আসছিলাম তা আমি ভুলে গেছি, বুঝছো? মনে করতে পারতেছি না। তো স্বাভাবিক কথা, তো ভুলবেনই। যেসব জিনিস খান আপনি, এটা তো ব্রেন নষ্ট করে ফেলায়। আর প্রত্যেক দিন রাইতে 8টার পর তো ছাদে যাওয়া যায় না। হ্যাঁ ছাদে তো দূরের কথা, বারান্দা থাকান যায় না। আপনি যে জিনিস খান তারপর আমার রুমের আর তুমি রাত 8টা বাজে ছাদে যাবে কেন? ছাদ তো সন্ধ্যা থেকেই বন্ধ। তুমি রাত্রে 8টা বাজে ছাদে কি করো? আমি তো ছাদে যেতে চাই না, আমি বারিন্দাও যেতে পারি না, গন্দা বানায় বানান মিয়া, গান্দা বাড়িঘর থাকতে পারে না কেউ। আচ্ছা শোনো, ওগুলি বাদ দাও, বুঝছো? আর যে কারণে আমি আসছি আমার মনে পড়ছে, ওই সব কিছুর বিল টিল বাইরে গেছে, আগামী মাস থেকে কিন্তু বাসা ভাড়া বাড়াই দিতে হবে, 5,000 টাকা বাড়াই দিবা।
তুমি তোমার মালিক রে, না মানে তুমি তোমার বউ রে, বুঝছো? ব্যাপারটা বলে দিও যে আগামী মাস থেকে 5,000 টাকা ভাড়া বাড়তি। ঠিক আছে, আমি কমো। তাও তো আমার একটা বউ আছে, আমি বিয়ে করছি। আপনি তুমি 8 খুঁড়া 130টা না 25টা মাইয়া দেখছেন, একটারও আপনি বিয়ে করতে পারেন নাই। মানে স্কুলের মাইয়ারাও আপনারা একটা দূরে জায়গা কয় কি ভাই অন্য সামনে যাওয়া যায় 8 খুঁড়া। আপনার লগে কোনো বন্ধু বান্ধব চলে না, আর কোনো ঘটক আপনাকে ভাই তাইবার চায় না। আর যা আছে নিশ্চয় সব মাইয়া দেয়া লাইছে। আমার তো মনে হয় জীবনের বিয়ে করতে পারবেন না। আমার ওগুলা বিষয় না, বা আমার পছন্দ হয় তাই। তাও তো পছন্দ করতে নম্বর থেকে। স্যার 10 মিনিট হয়েছে না, পাশে পেঁয়াজ কাটবেন, পেটে গুছিয়ে দেবো। আচ্ছা তুমি কাদের যাও পাইতেছি, পেঁয়াজ কাটবেন, আলুও কাটবেন, রেডি করা আছে। তুমি যাও না, 10 মিনিট, হ্যাঁ? আই যাও। পেঁয়াজ আর বউ কাটো। পেঁয়াজু কাটি, আলু কাটি। আরে ভাই যান না কেন? এইভাবে তুমি আপনার 5 তারিখ আইবেন, ভালো লাগে যাবেন তো ভাই, আপনি যান তো, আপনি যান। রাজু, তোমার আমি খুব ভালোবাসি, তোমার কিন্তু আমি আপনি আপনার গান চুটির অবশ্যই ভালো লাগবো না, আপনি যান ভাই। আপনি রাজু, তুমি কিন্তু বেয়াদবি করবা, বেয়াদবি পছন্দ করি না, বুঝছো? বেয়াদবি পছন্দ করি না। বাহ, সুন্দর। স্যার তুমি কি খাবার? এই, তুমি আমাকে খালি সার সার করো কি জন্য? হ্যাঁ, আমার নাম ধরে রাখবা। আর যদি তা না হয় অন্তত ওই বাবু বলে রাখবা। আচ্ছা তুমি বলো কি খাবা? আরে আমি হার্ড ড্রিঙ্কস খাবো। দিব? চলবে? জি স্যার। সেটা বাসায় আছে কিনা একটু দেখতে হবে। দেখার দরকার নাই জয়। জি স্যার। তুমি এক কাজ করো, এই গাড়িতে করে যা, যে দোকান থেকে তুমি আনো ওখান থেকে নিয়ে আসো, যাও। জি আছে স্যার। এই তুমি কোথায় গিয়েছিলা? তোমাকে না বলছিলাম আমার অফিস থেকে স্যাররা আসবে, রান্না বান্না করা লাগবে, আর তুমি সেটা না করে বাইরে বাইরে ঘুরতেছো। এই তুমি এক কাজ করো, ওই চানাটা টানাচুর মাখা পেঁয়াজ মরিচ দিয়ে ভালো করে মাখায় রাখো, আর একটু মাটন রাখো, একটু গরু রাখো, যাতে মানে যেহেতু হার্ড ড্রিঙ্কস করবো তো বুঝতেই তো পারতেছো, যেন মজমাটা একটু জমে বেশি, বুঝা গেল? যাও। দীপু কি খাবা? জয় ভাই, আমি চিংড়ির মালাইকাই খাও। স্মৃতি মনে করাই দিলা আমার স্ত্রী। আমি অফিসে চলে গেছে, সে আমারে ফোন দিত আর এই গানটা গাইতো, আজ কি যে রান্না করি ভেবে ভেবে মরে, বলে রেখে গেছে সে রেঁধে রেখো চিংড়ির মালাইকারি। মালাইকারি আমার খুব পছন্দ, আর তার সাথে তুমি একটু মাটন কারি করবো। হ্যাঁ, আর আপনি কি তো খাবেন না? আমি শস্যলিশ খাবো, আলাদা করে শস্যলিশ রান্না। হ্যাঁ, তুমি কিছু খাওয়া কলি যাবো না, তাও তো লবণ কম হয়েছে। আরে তুমি একটু শোনো, কথা আছে তোমার সাথে, একটু শিরা দেবো। আচ্ছা পরে শুনবো তোমার কথা, তুমি এখন যাও তো, চানাচুর মাখাও। জয়, জি স্যার। তুমি দাদা আসছো কি জন্য? তোমার ষষ্ঠী এলিশ হবে। আচ্ছা তুমি যাও, তাড়াতাড়ি যাও। আচ্ছা যাচ্ছি এখন। হ্যাঁ, গিয়ে তাড়াতাড়ি এবার চলে আসো। আচ্ছা আরে যাও না, যাও, কাজগুলো তাড়াতাড়ি করো। ফিরে আমার বাসা, আর আমি তাকে নিচতলায়। চলো। আচ্ছা শোনো না, এই হঠাৎ করে
তোমার বাসায় আসলাম, ব্যাপারটা কেউ তো আমরা জানা। তোমার হোস্টেল বন্ধ, যাওয়ার কোনো জায়গা নাই, এই জন্য তোমার আমি আনছি আমার বাসায়। কোনো সমস্যা নাই, এ তুমি মানে ভয় পাও না, মাইন্ড করতেছো নাকি? তাও তোমার ওয়াইফ কি ভাববে? আমার ওয়াইফ, সে আসলে আমার ওয়াইফ, তার কোনো মাইন্ড নাই, সে হলো ফ্রি মাইন্ড। হ্যাঁ, কারণ কি জানো, সে 24 ঘন্টার ভিতরে 16 ঘন্টা থেকে অফিসে বসের সাথে, আবার আইসে আমার সাথে যখন ঘুমাইতে যায় তখন সে আবার ফোন দেয় তার বসকে, তুমি খেয়েছো, কি দিয়ে খেয়েছো, ঠিক মতো খেয়েছো, হ্যাঁ তুমি কিন্তু না খেলে কিন্তু দুর্বল হয়ে যাবা। তারপর সে আবার জিজ্ঞেস করে আছে কোনো সিরিজ দেখবা, নেক্সট সিরিজটা কি আসতেছে ভালো। এই হচ্ছে আমার ওয়াইফ। গতকালকের কাহিনী শোনো তাহলে, কালকে তার বসে নিয়ে আসছে, সাথে 3 জন নিয়ে এসে, 3 জন অরিজিনাল শুয়োরের বাচ্চা। একজন আবার বলতেছে আমি খুব চিংড়ি পছন্দ করি, আরেকজন বলে ইলিশ, আরেকজন বলে আমি মাটন কষায় রান্না। 3টাই খাওয়াইছি, খাওয়ানোর পরে একটু রং চা হবে, আরেকজন বলে একটু ক্যাপেচিনো হবে, আরেকজন বলে গ্রিন টি হবে। কিচ্ছু করার নাই ভাই, এই তো আসলে আমার লাইফ, এই তো আসলে আমার জীবন। তো সে তার বসের প্রতি আসলে আকর্ষণিত বেশি, তো আমার সাথে তার সাথে কোনো আন্ডারস্ট্যান্ডিং নাই, আর আমার মনে হয় সেও কোনো কিছুতে মাইন্ড করবে না। তুমি আমার সাথে চলো। তারপর কেমন হয় না এটা? আমার মনটা চেতেছে কি তোমারে থামলাই কত, ইচ্ছা মতো থামলাই। তুমি যদি নাই আইবা তাহলে আমার এই রোদের ভিতরে কষ্ট করে নিচু গেল দিঘা, হ্যাঁ আমার শরীর আত্মা ঘুরে যেতেছে, ভালো লাগতেছে না। যাইবা নাকি যাইবা না? আচ্ছা চলো। শুনলো ঠিক আছে, পরে পাঠাও। স্যার, হ্যাঁ, আমাকে ডেকেছেন? তোমাকে ডেকেছি একটা জরুরি কথা বলার জন্য। তোমার হাজবেন্ডকে দেখলাম আজকে ওই রাস্তা দিয়ে একটা মেয়ের সাথে হেঁটে আসতে, মানে আমি গাড়ি নিয়ে যাচ্ছিলাম, এই যে ওরা ওই রমনা পার্কের পাশের যে রাস্তাটা, ওই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। তোমার হাজব্যান্ড মানে গলায় হাত দিয়ে মেয়েটার সাথে আসছে, এটা আমার একটু দৃষ্টিকটু লাগলো, আর হাসাহাসি করছিল। কি বলেন স্যার? আসলে এই জন্যই ওই কয়দিন ধরে না ও কেমন যেন আনমো না, ওর কোনো খেয়াল নাই, কেমন যেন করতেছে। শোনো, তুমি ওর সাথে খারাপ ব্যবহার করবে না। তুমি তাকে দিয়ে কাপড় ধোয়াও, এই করো সেই করো, ঘর পরিষ্কার করো, ঘর মোছাও, এগুলো তো ঠিক না। এসব কারণে হয়তো বা তার চেঞ্জ এসেছে। আর সম্পর্কটা স্বামী স্ত্রীর তো একটা স্বাভাবিক রাখা উচিত। কি করব স্যার, সারাদিন অফিস করে বাসায় গিয়ে আমি টায়ার্ড হয়ে যাই, আর বাসার সব কাজ টাজ তো ওরই করতে হয় আর কি, ও বাসায় থাকে। পরে কিন্তু ব্যবহারটা তো আর ভালো করতে হবে, ওকে ওকে বুঝাবে, ওর সাথে কথা বলবে, গল্প করবে, এটাই তো সংসার নাকি। স্যার এখন আমি কি করব বুঝতেছে না, বলেন তো। আর কি করবো, কিছু তোমাকে আমি জানাইলাম আর কি বিষয়টা, আমার একটু চোখে লাগলো সেই জন্য। তুমি এটা নিয়ে মন খারাপ করা, তুমি আমার যেটা যে জন্য তোমাকে ডেকেছি সেটা তুমি তার সাথে স্বাভাবিক ব্যবহার করো, ওকে? জি স্যার। নেবো তুমি যেখানে আমি সেখানে, সে কি যাবো না, একই বাতো বলে বাধা দুজনে। এই তুমি না এই চুলটাকে কেন রিং করে ফেলবো বুঝছো, আর একটু তুমি হাইলাইট খাওয়াতে পড়লে তোমাকে চুজতে। শুধু আমার কথাই বলবে, তোমার অবস্থা কি হয়েছে দেখেছো? দাড়িগুলো একটু বড় বড় রাখ বা পাকিস্তানিদের মতো দেখাবে, অনেক সুন্দর লাগবে। ও আচ্ছা, না তুমি আইসা করছো, ও হচ্ছে আমার চিন্ত। আচ্ছা, ও হচ্ছে অনুষা, আমার ফ্রেন্ড। ফ্রেন্ড মানে? মোর দেন ফ্রেন্ড। তুমি ডিনার করে আসো নাই? মোস্ট অফ দ্য টাইম তুমি ডিনার করে আসো, অফিসার বস কি আজকে নিয়ে যায় নাই তোমাকে? আমরা একসাথে বাইরে খেয়ে আসি আজকে। ও বললো যে তেহারি ঘর না কি একটা রেস্টুরেন্ট আছে, যে তেহারি জি করে, ওইখানে আমরা তেহারিও খাইছি, খিচুড়িও খাইছি। তো আপনার এত লেট হলো কেন? আমি সেই বিকেল থেকে আপনার জন্য বসে আছি। না, ও সবসময় একটু ডিনার টেয়ার করে আসে তো বস অনেক পায়। তো তুমি যাও তাইলে, দাঁড়ায় আছো কেন, যাও না। আচ্ছা যাও না রে ভাই, দাঁড়ায় দাঁড়ায় সিনেমা দেখতেছে।
হ্যালো, বিরাট সমস্যা হয়ে গিয়েছে, ওই মেয়ে তো বাড়িতে এসে উপস্থিত। কোন মেয়ে? আরে ওই যে যে মেয়েটার কথা বলেছিলাম না। বুঝতে পেরেছি। এখন এখন কি করব সেটা তো আমিও বুঝতে পারতেছি না, কিন্তু আমার প্রচন্ড মেজাজ গরম হচ্ছে। শোনো, মাথা ঠান্ডা করো, মাথা গরম করো না। ধৈর্য ধরা সম্ভব না, এভাবে আমি আর সহ্য করতে পারবো না। আমার এক মুহূর্তই বাসায় থাকতে ইচ্ছা করতেছে না, মনে হয় বাসা থেকে বের হয়ে যাই। না না, বাড়ি ছেড়ে বেরো না, বাড়ি ছেড়ে বের হয়ে গেলে আর ঢুকতে পারবে না। থাকবো না আমি আর ওর সাথে, আমি চলে যাব। তুমি ঠান্ডা মাথায় থাকো, কালকে অফিসে আসো, আমি দেখি কি করা যায়। আচ্ছা ঠিক আছে। এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কে? আমার নাম আনুষা। আনুষা না বাতাসা সেটা তো বড় কথা না। তো আপনার পরিচয় কি? এখানে কার কাছে আসছেন? আমি নিস্তালায় রাজের বাসায় যাচ্ছি। রাজের বাসায় আসছেন? তো রাজের বাসায় তো রাজের বউ বাসায় থাকে না এই সময়, তো আপনি কেন আসছেন? আপনি রাজের কি হন? আমি রাজের ফ্রেন্ড, জাস্ট ফ্রেন্ড। আসলে আমি কয়েকদিন যাবতই এখানে আছি। আমার হোস্টেল চেঞ্জ করা হয়েছে, তো নিউ হোস্টেলে যাওয়ার আগ পর্যন্ত আমি এখানেই থাকবো। আপনি হোস্টেল চেঞ্জ করেন আর যাই চেঞ্জ করেন, তাই বলে আপনি দিনের বেলায় এরকম একটা ছেলের বাসায় থাকবেন, তাও আবার জাস্ট ফ্রেন্ড? আপনি ব্যাপারটা যেরকম ভাবতেছেন ব্যাপারটা ওইরকম না। আচ্ছা যাই হোক, ওগুলো বাদ দেন। বা আপনি কি বিবাহ করেছেন? না তো। আপনি আপনি এতক্ষণ যা বলেছেন কোনো কথাই আমার ভালো লাগেনি, কিন্তু এই একটি কথা আমার অন্তরের গভীর থেকে ভালো লেগেছে, গভীর থেকে গভীর তরহ ভালো লেগেছে। আপনি আপনি বুঝেন না, বলেন তো কি? যেমন? সেটা হচ্ছে আপনিও অবিবাহিত, আমিও অবিবাহিত। আসলে চাচা, আপনি এখনো বিয়ে করেননি? হ্যাঁ, আমাকে চাচা বলতেছেন? আপনাকে? আমাকে দেখে আপনার চাচা মনে হয়? আমি দেখতে চাচার মতো? এলাকার ছোট 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 মেয়েরা আমাকে ভাইয়া ভাইয়া বলে ডাকে, আর আপনি আমাকে চাচা বলতেছেন? আমি কি আপনার বাপের ভাই লাগি না আপনার মায়ের দেবর? আপনি আমাকে চাচা বলবেন? তাহলে আমি আপনাকে চাচা বলবো না তো কি বলবো? আঙ্কেল বলবো? আঙ্কেল? আমি আঙ্কেল লাগি? বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি। যান, আপনি যান, আমি দেখবো আর আজ কিভাবে আপনাকে নিয়ে থাকে। আমি আজকেই নোটিশ দিব, 1 মাসের মধ্যে আমার বাসা থাকতে হবে। বেয়াল্লাপানা, আমার 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 বাড়িতে বেয়াল্লাপানা দেখবো। যান, আপনি যান, আমি দেখবো আজ কিভাবে আমার বাসায় ভাড়া থাকে। আমি আজকেই নোটিশ দেবো 1 মাসের মধ্যে আমার বাসা ছাড়ার জন্য। যান। জি, আসসালামু আলাইকুম চাচা। চাচা নাজের, ওই দারোয়ানরা যদি রাখেন, দারোয়ান এই নাজের, আমার বাড়ির দারোয়ান কখনোই খেতে পাই না, ওর চাকরি কিভাবে থাকে আমার মাথায়। বলো, কি বলবা? তোমাকে আমি 1 সপ্তাহ ধরে দেখছি, আর এসব দেখতে দেখতে আমি ফিড আপ। ফেড? কারণটা কি? কিসের জন্য ফেড আপ? ও, কারণটা কি তুমি কিছুই জানো না? হুট করে একটা মেয়েকে বাড়িতে তুমি নিয়ে আসছো, তারপর তার সাথে ডেটিংয়ে যাচ্ছ, সিনেমা দেখতেছো, ঘুরতেছো, ফিরতেছো, এগুলো তো আমি কিছুই মেনে নেব না। হ্যাঁ ঠিকই আছে, কথা চেনা নাই জানা নাই একটা মেয়ের সাথে আমি ঘুরছি, তার সাথে শপিং করছি, ডিনার করছে, একটা ফাইন। এই কথা যদি তুমি বলতে পারো আমি তো সে কথা বলতে পারি। চেনা নাই জানা নাই একটা লোক আমার বাসায় আসতেছে, সে নাকি তোমার বস, সে একলা না, তার সাথে তোমার কলিগকে আসতেছে ভালো কথা, তারা আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করতেছে, বাবুর্চির সাথে আমাকে বেরাচ্ছে। তাছাড়া তারা আমাকে ফুড ফরমাইশ দিচ্ছে, এটা নিয়ে আসেন, ওইটা নিয়ে আসেন। তারা সব আমার কলিগ, এর বাইরে আর কিছু না। আমিও তো বলতে পারি ও আমার ফ্রেন্ড, এর বাইরে কিছু না। দেখো, আমি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, আমি আর তোমার সাথে আর 1 মুহূর্ত থাকবো না। তোমার কি কিছু বলার নাই? দেখো, বিয়ের পর থেকে তোমাকে আমি কোনো কিছু বলি নাই, তোমাকে কোনো কিছু বলার শক্তি আমার নাই, আর তোমাকে যে আটকাবো সেই ক্ষমতাটা আমার নাই। তোমার যা ইচ্ছা তুমি সেটা করতে পারো, আর বিয়ের পর থেকে তোমার ইচ্ছা মতো চলছে, শেষটাও তোমার ইচ্ছা মতো হোক। টেক কেয়ার। নারাজ,
কোথায় যাচ্ছেন? বাড়ি ছেড়ে চলে যাচ্ছেন। তোমাদের বাড়ি তোমরাই থাকো। আগে কথাটা কি শুনি? আমি কেমন হয় জানেন? আমি কিছু শুনতেও চাই না, বুঝতেও চাই না। এটাই তোমার সব থেকে বড় প্রবলেম। ইউ স্টপ। আমি আর স্টপ হবো না। আমি যদি আগের থেকে তোমাকে প্রতিবাদ করতাম, আমি যদি তোমাকে ধরাই দিতাম তোমার ভুল গিয়ে, তাহলে আজকে এই পরিণতি দেখতে হইতো না। বলো তুমি। আপনি যা ভাবছেন সবটাই ভুল মাত্র। আগে কথাগুলো তো শুনুন। ও হচ্ছে আমার ফ্রেন্ড। একদিন আমাদের চ্যাট হয়, ও আমাকে জিজ্ঞেস করছে, একদিন আমার মন খুবই খারাপ ছিল, যেই তুমি সিচুয়েশনগুলি করছো। সেদিন শেয়ার করি, শেয়ার করার পর দেন আমরা একটা গেম করি আর কি। যা ইচ্ছা করতে পারো, বাট প্রেশার দিয়ে কিছু করা যাবে না। আসলে কাজটা কোনো প্রেশার না, মানে ব্যাপারটা যদি তোমাকে আমি ডিটেলে বলি তাহলে তুমি বুঝতে পারবা। যখন আমরা বিয়ে করি তখন আসলে আমার কোনো জব ছিল না, আর ও ওই সময় অলরেডি জবে ঢুকে গেছে। তো আমি বলছিলাম একটু ওয়েট করো, আমি জানি জবটা তো পাই বা এরকম কিছু। বলছে কোনো প্যারা নিও না, তুমি বাসাটা সামলাও, আর আমি যেহেতু জব করছি একটা হ্যান্ডসাম স্যালারি পাচ্ছি, এটা দিয়ে আমার সংসার চলে যাবে, তো খুব সুন্দরভাবে আমরা চলতে পারবো। তা আমিও ওই কথা শুনলাম। তো এই ফ্যামিলিটাকে দেখতে চেয়ে না আমার রিয়েলিটিটাকে ফেস করতে হয়েছে, প্রত্যেকটা ক্ষেত্রে ছোট হইতে হয়েছে। আর এখন এমন একটা অবস্থায় এসে পড়ছি, মানে আমার বাসার বাবুর্চি বুয়া এরাও এখন আমাকে ভোগ করে। এইভাবে আসলে থাকা যায় না। তো এই জন্য আমি একটা প্ল্যান করছি, তুমি যদি আমাকে একটু হেল্প করো তাহলে আমার মনে হয় আমার প্ল্যানটা সাকসেসফুলি হ্যান্ডেল করতে পারবো। কি হেল্প? তুমি তো হোস্টেলে থাকো, তুমি তো হোস্টেল থেকে ছুটি নিবে, বলবা কোথাও যাবা, তুমি কয়েকটা দিন আমার এখানে থাকো, তুমি একদম সেফ থাকবা। ও যদি তোমাকে থেকে জেলাস ফিল করে তাহলে আমি মনে করব এখনও ওর আর আমার রিলেশনটা অটুট আছে, আমাদের ভালোবাসার যে সেতু বন্ধনটা সেটা ঠিক আছে। আর যদি কোনো কারণে ও তোমাকে থেকে জেলাস ফিল না করে তাহলে ধরে নিতে হবে আমরা আগের মতো নাই, আর আমার এখানে থাইকেও কোনো লাভ নাই। তো তুমি কি আমাকে হেল্পটা করবা? অবশ্যই হেল্প করব। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। এই হচ্ছে স্যারের নিয়ে আসছে হয়েছি। আসলে স্যারের লোক ভালো, অনেক ভালো মানুষ। একটু যখন একটু খায় তা একটু এই দেব কি গাই আমি শালা উল্টা পাল্টা কথা বলে গেলাম। বসেন বসেন স্যার, জামাই তুমি বসো বসো। বসেন। বলে জামাই খুব ভালো, তুমি অত্যন্ত ভালো মানুষ। ইউ আর এ গুড বয়, গুড বয়। আর এই যে মাই সিস্টার, আমার ভগ্নী, আর তুমি হইতেছো আমার ভগ্নী পতি। মনে থাকবে? হ্যাঁ। ড্রিঙ্কস আমি ড্রিঙ্কস করি না, আমার 14 পুষ্যে কেউ ড্রিঙ্কস করে না। আমি একজন ভালো নিরাট ভালো মানুষ। শালা বাড়িওয়ালা না। জি আমি সেই লোক, এই বাড়িটা আমার আমার বাবা দিয়ে গেছিল, বুঝতে বাবা পেরেছেন? দিয়ে গেছে না, তুমি বসে বসে খালি ভাড়া তুলছো আর খাচ্ছ, ভাড়া তুলছো আর খাচ্ছ, ভাড়া তুলো আর খাও। শালা করে আমি একটু না হয় আজ নেশাই হলো, তাই বলে কেন মাতাল বলো? আমায় বন্ধু মাফ করে দাও, হয়ে গেছে আমি এলোমেলো। আমার বাবা দাদা চাচা ফুপা কেউ ড্রিঙ্ক করতো না, আমি কতদিন ড্রিঙ্ক করবো না। জয় যাও যাও ওয়ার হাউস থেকে ড্রিঙ্ক নিয়ে আসো, যত রকমের ড্রিঙ্ক আছে নিয়ে আসো। শালা যা যা, শালা নিয়ে আস, নিয়ে আস, শালা যা।
যা শালা যা। চুপ থাকেন তো, আপনার কথা বলেন। রাজ আমার এলাকায় একটা সম্মান আছে ভাই এক বসিতে একদম চাপ ফাটালাম আর আপনি চুপ থাকেন। একটু বোঝার চেষ্টা করেন যা যা শালা। নর্মাল থাকে যা শালা। বুঝেন না আপনি? ভালো বলতে কেন? শালা একবারে শেষ করে দেব। ওরে বাপ রে বাপ। শালা নরম বালিশ তুলার বালিশ। শালা এই শালা তুই আবার বসে থাকিস কি জন্য? এই জয়ের বাচ্চা তোরে কি আমি হাসতে বল? এই ভাই, আপনি যান না। আপনি যান, আপনি যান, আপনি যান, আপনি যান, আপনি যান, আপনি যান, জয় সাহেব আপনি যান আপনি যান, আপনি যান। আজকে গান হবে, উৎসব হবে, যান, যান। নাচ হবে, কবিতা হবে, গল্প হবে, সব হবে। সবাই বলো ওই স্যার সব হবে বসেন শালা বল হ্যাঁ হবে বল, হবে হবে বল। হবে আমি বলবো হই, তোরা সবাই বলবে ওই হয় হই। হয় জোরে শালা খালি মেরে বল বাচ্চা। হয় বস আপনি বসেন না ভাই তো আপনি নর্মাল থাকেন নাকি নর্মাল ব্যাপার এটা বাবা মাকে শিখাচ্ছ তোকে। যা 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 যা। আমি একটা জিনিস বুঝলাম না, তোমরা মেয়েরা না আসলে সব এক। একটা লোক এভাবে ড্রাগ অবস্থায় আছে আর তোমরা হাসতেছো। এই কমেডি শো হচ্ছে নাকি? আজব তো। হয়তো তার মনে কোনো কষ্ট আছে, সেই জন্য সে ড্রিঙ্কস করে সেটা বুঝে থাকার চেষ্টা করে, আর তোমরা হাসতেছো বোকার মতো। আমরা ছেলেরা কেউ হাসছি নাকি? শোনো তোমরা, আমি এতক্ষণ যা করলাম সেটা ছিল আমার অভিনয়। আমি দেখলাম তোমরা কে কি করো, কার কি কার্যকলাপ। আমি ড্রিঙ্ক করি না, এটা আমি খামা খাই করি। যাই হোক, আমি এখন একটা কথা বলবো। সেই কথাটা হচ্ছে এই যে জামাই খুব ভালো, দাঁড়াও, এটা দাঁড়াও, ওর হাত ধরো, হাত ধরো। তোমরা দুজন একজনের সাথে আর একজন প্রতিযোগিতায় নামবা না, বলে থাকবে তুমি অর্ডার করবা না, তুমি অর্ডার করো। এখানে ভালোবাসার ভিতর দিয়ে যে ঘটনাটা ঘটে সেটাই ঘটবে। সংসার জীবনটা যাতে সুন্দর হয়, আরামদায়ক, আনন্দঘন হয়, সেই চেষ্টাটাই তোমরা চিরদিন করবা, যতদিন বেঁচে থাকবা। মনে রাখবেন, আমরা চাই শান্তি, সুখের সংসার। La 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 la